বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। মতিঝিল, ঢাকা, বঙ্গবন্ধু স্মার্ট স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম হতে www.dailynewsstar.com, ন্যাশনাল অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, অনলাইন ন্যাশনাল IPTV newsstar.tv। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের 265 দিনের এই যে মুক্তিযোদ্ধা এবং EPO www.dailynewsstar.com, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রতিষ্ঠাকাল 1992 সাল। প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর M.A. ওয়াজেদ মিয়া, প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। আমাদের সকল অনুষ্ঠান ICT অ্যাক্ট 2018 পরিপালন সাপেক্ষে এবং 2015 সাল থেকে আমরা এই যে ডেইলি ভিউজ অনুষ্ঠানটা পরিচালনা করে আসছি। বর্তমানে তো আমরা এই যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, আমাদের এই ডেইলি ভিউজের অনুষ্ঠান থেকে কোভিড চলাকালীন মুজিব শতবর্ষের ওপরে 140টি প্রোগ্রাম, ডেইলি ভিউজ হিসাবে 20,087 মিনিটের প্রোগ্রাম, এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার পরিচালনাকালীন এই যে 5 বছরের 350 দিনের মাননীয় প্রধানমন্ত্রীর যে কথাবার্তাগুলো ভাষণ আকারে আমি রিড আউট করেছি। এই সরকার অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে 7 জানুয়ারি 2024 ভোটের পরে আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ পাঠ শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ পাঠ আমি এম শাহজাহান আলী গোলদার, এডিটর দি ডেইলি নিউজ স্টার, EPO www.dailynewsstar.com। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান চীন সফররত এবং চায়নার বেইজিংয়ে অবস্থান করছেন। গতকাল চায়না ব্যবসায়ীদের সাথে 16টি এই যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এই যে 9 জুলাই 2024, আজ 10 জুলাই 2024, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি বর্তমান রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বহরের এই যে নেতৃত্ব দিচ্ছেন এবং চায়না প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে বিনিয়োগে এখনই উপযুক্ত সময়। চীনের সঙ্গে 16টি সমঝোতা স্বাক্ষর সই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের পারস্পরিক স্বার্থ বিশ্বের সবচেয়ে উন্নত বিনিয়োগ ব্যবসার সুবিধা নিয়ে বাংলাদেশের প্রধান খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল
বাংলাদেশ চীন ব্যবসায়ীদের সাথে এই 16টি সমঝোতা স্বাক্ষর এখানে স্বাক্ষরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানেই জোর দিয়েই বলেছেন বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ডেইলি ভিউজ আজ বুধবার, এই যে 10 জুলাই 2024, সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ। সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট, জাতীয় সংবাদপত্র পরিষদ, গোলদার বাড়ি, গোলদার সিটি, বেনাপোল যশোর, গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে, গ্রাজুয়েট গ্রুপের সৌজন্যে, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে সিয়ান্ডে পেজেন্ট ব্যবসাটা পরিচালনা করে আসছে 1987 সাল হতে। বাংলার 21 গ্রুপ, দি ডেইলি নিউজ স্টার, এই যে ভবন যেখান থেকে আমাদের newsstar.com, এই যে আমাদের বঙ্গবন্ধু স্মার্ট স্টুডিও অ্যান্ড ভার্চুয়াল মিউজিয়াম, ডেইলি ভিউজ, ইত্তেফাকের যে খবর সেখান থেকেই আর কি বলবো, সময় আমাদের কম। শিল্প খাতে সংকট গভীর হচ্ছে, নিরবচ্ছিন্ন জ্বালানির অভাব আর ডলার সংকট উদ্যোক্তাদের খেলাপিতে পরিণত করছে। বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেদ আলী চাকরি নেন ভুয়া তথ্যে। পাবলিক পরিচালক ছিলেন, গাড়ি চালক ছিলেন পিএসসির এই যে 3 চেয়ারম্যানের, অনেকেই আবেদের হাত ধরে বিসিএস ক্যাডার। তালিকা তৈরি হচ্ছে, সুবিধাপ্রাপ্তদের 10 কোটি টাকার চেক সহ পিএসসির কর্মচারী গ্রেপ্তার। এই যে আবেদ 10 কোটি টাকার চেক নিয়ে গ্রেপ্তার হয়েছে। পল্টনের গুরুদমে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র দেওয়া হইতো, আবেদ আলী সহ 7 জনের জবানবন্দি। প্রশ্ন ফাঁসের অনেক মাস্টারমাইন্ড নোমান, পিএসসির কর্মকর্তা সহ পলাতক 14 আসামি। যুক্তরাজ্যের নগরমন্ত্রী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে মন্ত্রিসভার সদস্য হচ্ছেন টিউলিপ সিদ্দিকী। আজ সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ, সব গ্রেডে 5% কোটা রাখার দাবি শিক্ষার্থীদের। কোটা পুনর্বহালের রায় স্থগিতের আবেদন প্রধান বিচারপতির বেঞ্চে। ইগো সমস্যায় বাইডেন, সরে দাঁড়াবেন না ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ন্যাটোর 75তম বার্ষিকী সম্মেলন, মিত্ররা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব চাই বাইডেন। বাংলাদেশ ভারত কিডনি পাচার চক্র, নয়াদিল্লিতে অ্যাপোলোর চিকিৎসক গ্রেপ্তার। হত্যা না দুর্ঘটনা এখনো নিশ্চিত নয় পুলিশ। ট্রেন লাইনের পাশে ছিন্ন ভিন্ন 5 মরদেহ। এটা রায়পুর সংবাদদাতা। জনবল সংকট, অত্যাধুনিক মেশিনের সুফল মিলছে না। চট্টগ্রামে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। ডেপুটেশনে ঢাকায় পাঠানো 16 কর্মীকে ফেরত আনার দাবি। সময় মতো সব সমাধান হয়ে যাবে, সরকার 2 আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। পুলিশের এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ। ঢাকা ও চট্টগ্রামে একাধিক বহুতল ভবন, শপিং মল ও জমি স্ত্রীর নামে জাহাজ। ডেমরা থেকে ঢাকার সব গন্তব্যে বাস চলাচল বন্ধ। চাঁদপুরে সিরিয়াল কিলার রসু খার মৃত্যুদণ্ড বহাল। শিক্ষকদের আন্দোলন 9টি দিন অবস্থান করছি, কেউ এগিয়ে আসেনি, দাবি মেনে নেওয়ার আহ্বান। যুদ্ধ কোনো সমাধান নয়, ইউক্রেন নিয়ে পুতিনকে পরামর্শ মোদির। ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। এই খবরের ভিত্তিমূল থেকে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমাকে যে একটি মতামতের কথা বলেছেন, যে এই যে অনাচার, অত্যাচার, ঘুষ গ্রহণ, এই ধরপাকড় ইত্যাদি আর কি শেষ কোথায়। 1987 সাল থেকে তখন সামরিক সরকার ক্ষমতাসীন,
আমি ওই যে ডেমোক্রেটিক বাংলাদেশ নামক সংগঠনের প্রেসিডেন্ট। 2001 সাল হতে একাধিকবার আমেরিকা সহ চীন, যুক্তরাজ্য এবং ওই যে দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ আরো দেশ আর কি গণতন্ত্রের জন্য যেমন ঘুরেছি। সেই এরশাদ সরকার চলাকালীন 1987 সাল থেকে আমি এই যে রেভিনিউ ব্যবসাটা করি। মতিউর রহমান 1996 সালে, অর্থাৎ আমার এই রেভিনিউ ব্যবসার 1 যুগ পরে মতিউর রহমানের চাকরিতে প্রবেশ। এই মতিউর রহমান চট্টগ্রাম হতে যখন রাজশাহীতে 2006 সালে বদলি হয়ে যায়, ঘুষের কারণে আমার ওই যে হিলি বুড়িমারি বিরল সোনা মসজিদ এখানকার লাইসেন্সগুলোর নবায়ন বন্ধ করে দেয়। তারপরে অধিক টাকা দিয়ে নবায়ন নিতে হয়। অথচ এই এনবিআর ভিত্তিক কিন্তু যারা এইরকম অনৈতিক আয়টা করে এরা হাতে গুনে, এখন যেরকম সারা বাংলাদেশে সব মিলে কমিশনারের সংখ্যা 50 জন অতিরিক্ত সহ। তো এখানে এই যে ব্রাইব গ্রহণকারী, অনৈতিকতা গ্রহণকারী, সুযোগ সুবিধা নেওয়া অর্থাৎ অনৈতিকভাবে পদায়ন পদোন্নতি বদলি নিয়ে সুষ্ঠু সুন্দর জায়গায় যে রাষ্ট্রীয় ভান্ডারের টাকাকে আর কি বাগিয়ে নেওয়া, এদের সংখ্যা 50 জনের 5 জনও নয়। অথচ বাকি যে 45 জন এনারা নীরব থাকেন ওপর দিকে নিচের দিকে, অর্থাৎ ওই যে এমপিরা, সচিবরা এবং নিচের দিকে অধস্তনরা, অতিরিক্ত কমিশনার থেকে নিচের দিকে আর কি, এরা এই সুযোগটার পুল সিস্টেমে ভাগিদার হন। তো এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা ওই 9/11 পরবর্তী জেলখানার থেকে বের হওয়ার পরে বলেছিল আর কি, ওই 32 নম্বরে আর কি, আমি ওখানটায় ছিলাম। আমি তো ওই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পাউস ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে এই 10 বছর কাল গবেষণা কাজটা করেছি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ব্যানারে, যার বর্তমান প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেব। জয় সাহেব আইসিটি মন্ত্রণালয়ের অবৈতনিক খণ্ডকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে অ্যাডভাইজার টু আইটি। তো এখানটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আর কি, যারা অনৈতিকতা করে, পদ বাগিয়ে নেয়, ঘুষ খায়, ঘুষের লেনদেন করে, ইভেন যারা রাজনৈতিক পদ গ্রহণের জন্য এই যে অনৈতিক অর্থ দিয়ে থাকে, এদেরকে ওই অন্য দলের লোকজন দলে ভিড়ায় আর কি, অরাজনৈতিকদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়। এদের নাম ধাম নিয়ে প্রকাশ করলে আর কি আমি তাদের এই বিরুদ্ধে ব্যবস্থাটা নিব আর কি, এবং আমি যদি সরকারে নাও থাকি, বিরোধী দলে থাকলেও ব্যবস্থা নিব। সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন যে কার্যক্রমটা করতে হবে, শুধু যারা ধরা পড়ছে এদেরকে নিয়ে নাই, লুকিয়ে চুরিয়ে না, এখনো আজ আর কি। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের বাইরে থাকেন এই কাজটা তখনই করেন, তারা ওই অনৈতিক ফাইল গ্রহণ করেন, ওই যে নৈতিক ফাইলগুলো বাতিল করে অনৈতিক লোকদেরকে আর কি, এই যেমন আইপিটিভি, অনলাইন মিডিয়া, সংবাদপত্র তো 250 বাদ করে দিয়েছে সমকিবরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে থাকেন এই কাজগুলো করেন। এই কাজগুলো ধরার জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী যে অবাধ অ্যাক্সেসটা দিয়েছেন, প্রত্যেকটাই সিটিজেন চাটারুয়ারি যদি সাংবাদিকরা, সাধারণ জনগণ দেশের আর কি, এইটা ধরে নিয়ে, এইটা যেটাকে বলা হচ্ছে দুদক বরাবর সংশ্লিষ্ট স্থানীয় থানায় আর কি খবর দিতে হবে, হাতে নাতে হোক, অভিযোগের ভিত্তিতে হোক, একটা সাদা কাগজে অভিযোগের ভিত্তিতে সাধারণ জনগণের অভিযোগ এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, যারা সচিবালয়ে কাজ করতে যায়, যারা ওই যে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতে যায়, যারা ওই যে কাস্টম অফিসে এনবিআরে কাজ করতে যায়, এদের সাদা কাগজের আবেদনের প্রেক্ষিতেই আর কি ওই যে সংশ্লিষ্ট থানার এই যে ডিউটি অন ডিউটি অফিসার অথবা পেট্রোল এসআই, এই যেটা টাউন দারোগা বলা হয়, এর মাধ্যম দিয়ে সংশ্লিষ্ট র্যাবের উইংকে নিয়ে আর কি সাথে সাথেই হাতে নাতেই আটক করে জেল হাজতে প্রেরণ করবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইটা করছেন, আর এখন থেকে, আজ থেকেই আর কি প্রত্যেকটাই যারা ট্যাক্সেবল অফিসার আর কি, তাদের ওই যে স্বনামে বেনামে এনআইডি ধরে ধরে পারিবারিকভাবে বংশগতভাবে আর কি
এই খোঁজ খবর নিয়ে ইন্ডিয়ার মতো করে, পশ্চিম বাংলার মতো করে যদি ব্যবস্থাটা নেওয়া হয় আর কি, এটার জন্য যথেষ্ট যে ব্যক্তিটা যে এলাকার, যে গ্রামের, যে শহরের, যে স্থানের এনআইডি, ওই গ্রামের লোকজনই যথেষ্ট। এরা শুধু এই কাজের জন্যই নয়, কারা রাজাকার ডিটেক্ট করার জন্য, মুক্তিযোদ্ধা ডিটেক্ট করার জন্য ওই এলাকার গ্রামের লোকজনই, চেয়ারম্যান মেম্বার কোনো প্রয়োজন নাই। বংশগতভাবে, পারিবারিকগতভাবে ওই এলাকার লোকজন যারা হয়তো 50 বছর আগে ছিল, এখন বেঁচে নাই, পরিবারের লোক আছে, এরা সবকিছুই জানে, সবকিছু অবগত। তো এই জায়গাটাই এনএসটিভির টেবিল থেকে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমার যে মতামত জানতে চেয়েছেন, এই যে যারা ধৃত হয়েছে এবং এখনো যারা অবাধে পুল সিস্টেমে ঘুষটা গ্রহণ করে অনৈতিকতাকে প্রশ্রয় দিচ্ছে, আর এই কাজটার আর একটা গ্রুপকে আর কি এদেরও চিহ্নিত করতে হবে, যে দালালরা অনৈতিকতা করার জন্য গ্রুপ ভিত্তিক আর কি এই যে উৎসাহিত করে, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমপি, স্থানীয় প্রতিনিধি, এইসব ব্যক্তিদেরকেও, এইসব জনগণকেও আর কি রাষ্ট্রের কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে মুখোশ উন্মোচন করে দিতে হবে। সেইটা করার জন্য কি কোনো একটা ব্যক্তি, যেমন আমার এই চ্যানেল, এটা জাতীয় চ্যানেল newsstar.com, আমার প্রত্যেকটা উপজেলায় আর কি এই উইথ ক্যামেরাম্যান সহ রিপোর্টার আছে। এদের কাছে কেউ যে বললে সচিত্র, আমি নিজে দায়িত্ব নিয়ে, যেখানটায় সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ মনে করবে, আমি নিজে দায়িত্ব নিয়ে খবর আকারে প্রকাশ করে এদের মুখোশ উন্মোচন করে দিব। এই যারা অনৈতিক সুবিধা দিয়ে কাগজপত্র বিহীনভাবে অন্যের জমি জায়গা দখল করে ইত্যাদি আর কি, এই সব লোকজনদেরকেও চিহ্নিত করে দিতে হবে। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে ধন্যবাদ। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাহী নির্দেশ, অনৈতিকতা, ঘুষখোরদেরকে কোনো রকমেরই ছাড় নাই। আমি এই কাজটা আমার এই চ্যানেল থেকে করে যাচ্ছি। আমি এই বেনজির সাহেবকেও যেমন চিনি, আমি এই বাসিরকে, দুদকে, এরপরে মতিউরের সাথে, এদের সকলের সাথেই আর কি এর আগে কাস্টমসের একজন 40 বছর আগে যিনি আমার এই যে গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল লাইসেন্সটা দিয়েছেন, ফকির আশরাফ সাহেব, উনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। উনি বই লিখেছেন টাকা, সোনা, ডলার, অনৈতিকতার উপরে। কিন্তু সেই 1989 সালে যে লাইসেন্সটা প্রাপ্ত হয়ে আমি 1990 সালে সেই ফকির আশরাফ সাহেব খুলনার এই যে জয়েন্ট কালেক্টর থাকাকালীন লাইসেন্স বোর্ডের চেয়ারম্যান হিসাবে আমার লাইসেন্সটা প্রথম দফায় দেওয়া হয়নি, দ্বিতীয় দফায় আর কি আমাদের এই যে বেনাপোলের তৎকালীন কাস্টম সিঅ্যান্ডএ প্রেজেন্ট সভাপতি জনাব সাবেক সংসদ সদস্য আলী কদর সাহেবের এই যে সুপারিশে 20,000 টাকার বিনিময়ে ফকির আশরাফ সাহেব আমার এই সিঅ্যান্ডএ লাইসেন্সটা দেয়। তো আমার জানা মতে, দেখা মতে, অথেন্টিকেশনে আর কি এদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, নির্বাহী আদেশ কনভে করলেই আর কি এর জন্য আমাদেরও দায়িত্ব আছে, জনগণেরও দায়িত্ব আছে। অফিসে যারা সৎসেজে বসে আছে, টুপি মাথায় দিয়ে নামাজ কালাম পড়ে অফিস আনতে আর কি পুল সিস্টেমে ঘুষের ভাগটা পকেটে করে বাড়ি যায়, ওনাদেরও মুখ খুলতে হবে। ওই মাঝখান থেকে উপরে এবং ওই চেয়ার থেকে নিচের দিকে যারা অফিসীয়, সকলকেই আর কি মুখ খুললেই, এদেরকে চিহ্নিত করতে পারলেই, আর এইটার কোনো বিচার সালিশ নাই। যাদের অনৈতিক যে অর্থটা ধরা পড়ছে, সাথে সাথেই আর কি এগুলো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর তিরান ভান্ডারের দিকে এটারে ইন্টিগ্রেশন দিয়ে দিতে হবে, যে এই বাজেয়াপ্ত টাকা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর তিরান ভান্ডার অথবা রাষ্ট্রপতির এই ভান্ডার অথবা আমাদের এই দেশের যেটা আর কি এই যে ডিজাস্টার মূলক ভান্ডার আছে, এখানটাই আর কি জমা করতে হবে। কোনো রকমের ফেরত নাই, কোনো আপিল নাই, কোনো বিষয়টা এইটা নিয়ে সময় নষ্ট করার প্রয়োজনটা নাই। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা, যারা ধৃত হয়েছে, পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, মতিউর শোনা যাচ্ছে দেশেই আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশের সকল এই যে 560টি থানার এই যে যারা শহর ভিত্তিক, গ্রাম ভিত্তিক যারা অন ডিউটি অফিসার, এদের প্রতি এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা, মতিউর যেখানেই থাক না কেন আর কি সংশ্লিষ্ট থানার বাংলাদেশের আইজিপি বরাবর এনএসটিভি টেবিল থেকে এইটা আমাদের একটি উপস্থাপনা। আপনি যদি বাংলাদেশের সকল
জেলা পুলিশ প্রশাসকের মাধ্যমে থানা বরাবর একটি নির্দেশনা দিয়ে দেন যে যেখানেই মতিউর থাকুক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করা হোক। আইজিপি মহোদয় এই নির্দেশনাটা দিলেই কিন্তু এটা 24 ঘন্টাও লাগবে না, এই মতিউর রহমান হয় নিজে সারেন্ডার করবে অথবা ধরা দিবে আর কি। তো এই জায়গাটাই আজকের প্রোগ্রাম, এখানেই আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।